بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصيام جنة وحسن حسين من النار. رواه أبو داود والترمذي والنسائي وابن ماجه بسند صحيح. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل عمل ابن آدم إجاف الحسنة بعشر أمثالها إلى 700 ضعف. قال الله تعالى فإن الصوم فإنه لي وأنا عاجز به ولأجلي إذا طعمه وشهوته إلى آخر الحديث. رواه البخاري ومسلم. عن أمامة باهلي رضي الله تعالى عنه قال قلت مرني يا رسول الله بعمل. قال رسول الله صلى الله عليه وسلم عليك بالصوم فإنه لا مثل له وفي رواية عليك بالصوم فإنه لا عدل له. رواه البيهقي بسند صحيح. সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার বক্তব্যের বিষয় নফল সিয়াম, নফল রোজা। যেহেতু শাবান শুরু হয়ে গেছে, কাজেই নফল সিয়াম সম্পর্কে আমাদের অবগতি থাকা একান্ত জরুরি। আজকের জুমার খুতবায় নফল সিয়াম সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। যেসব মাধ্যম দিয়ে আল্লাহকে বেশি সন্তুষ্ট করা যায় তার পৃথিবীতে সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সিয়াম। আর পৃথিবীতে এমন কোনো ইবাদত নেই যার মাধ্যমে আল্লাহকে অত সন্তুষ্ট করা যেতে পারে সিয়াম দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায়। অর্থাৎ আল্লাহকে সন্তুষ্ট করার পৃথিবীতে সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সিয়াম, রোজা। সিয়াম শব্দের আভিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা। শরীয়তের পরিভাষায় ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত খাওয়া পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। সিয়াম বলতে মূলত বিরত থাকা। এই জন্য নাম সিয়াম বলাই উচিত, রোজা না বলে। রোজা শব্দের অর্থ হচ্ছে উপবাস থাকা, আর সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা। অন্যান্য জাতি উপবাস থাকে, না খেয়ে থাকে, তারা যাবতীয় অন্যায় অপছন্দ কাজ করে, এরপরেও তারা উপবাস থাকে। এই জন্য রোজা না বলে সিয়াম বলাই উচিত। সাথে সাথে
নামের কোনো পরিবর্তন হয় না। সিয়াম নামটি আল্লাহ তাআলা উল্লেখ করেছেন কোরআন মাজিদে, হাদিসে এসেছে সিয়াম। আল্লাহ তাআলা বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে। সিয়াম নামটি আল্লাহ তাআলার উল্লেখ করা, কাজেই সিয়াম বলাই উচিত, রোজা না বলে। যারা ধর্মের বিকৃত করার চেষ্টা করেছে বিভিন্ন জায়গায়, তারা এর নামটিরও পরিবর্তন করার চেষ্টা করেছে। এক শ্রেণীর আলেম অনেক দিন আগে থেকেই পৃথিবীতে ধর্মের ক্ষতি করার চেষ্টা করে এসেছে, আজও করছে, কিয়ামত পর্যন্ত করবে। এক শ্রেণীর আলেমই করবে যারা কিছু কোরআন হাদিস বুঝে। আজও হচ্ছে, এমনকি যারা আহলে হাদিস হিসাবে দাবিদার তাদের বাড়িতেও হচ্ছে। অনেক আমলের মধ্যে একটা আশ্চর্য আমল, আহলে হাদিস মসজিদে 2টা আজান হয়, এটা আমাদের জানা ছিল না। আমরা রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের মানুষ। চাঁপাইনবাবগঞ্জে একটা থানা আছে নাচল, নাচলে একটা বড় মাদ্রাসা আছে, কওমি খারিজি মাদ্রাসা। আমরা সেই মাদ্রাসার একটানা 8 বছরের ছাত্র। আমরা আসা এবং যাওয়ার সময় চাঁপাইনবাবগঞ্জ শহরের পাশ দিয়ে যাতায়াত করতাম। তা আমরা মাঝহাবি ভাইদের মসজিদ দেখতে যেতাম এবং দূর থেকে দাঁড়িয়ে থেকে দেখতাম আর বলতাম যে এসব মসজিদে 2 আজান হয়। আহলে হাদিস মসজিদে 2 আজান হয় এটা আমাদের জানা ছিল না। যখন আমরা লেখাপড়া শেষ করে ঢাকায় আসলাম, বাংলাদেশের অন্যান্য জেলার সাথে অবগত হলাম, তখন দেখি যে আহলে হাদিস মসজিদে 2 আজান হয়, যেটা আমাদের ধারণার বাইরে ছিল। আমরা মনে করতাম যে এরকম কাজ মনে হয় মাঝহাবিরাই করে। আলেম ওলামার মাধ্যম দিয়েই ধর্মের বিরোধী বা নতুন ধর্ম বা ধর্মের ক্ষতি করার মতো কাজ হয়ে থাকে, হচ্ছে, কিয়ামত পর্যন্ত হবে, এ কথাই চূড়ান্ত। এর মাঝেও আমাদেরকে সতর্ক থেকে সঠিকটা বুঝে আমল করার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা অত্র আয়াতে বলেন, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে, যেমনভাবে পূর্বের মানুষের প্রতি সিয়াম ফরজ করা হয়েছিল। অত্র আয়াতের এই পর্যন্ত বিবরণে বোঝা যায় যে সিয়াম পূর্বের মানুষও আদায় করত। আল্লাহ তাআলা এই কথাই বলছেন যে তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে এবং পূর্বের মানুষের উপরে করা হয়েছিল। কেন? এটার কারণ কি? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা পরহেজগার হতে পারো, যেন তোমরা আত্মার পরিশুদ্ধি আনতে পারো, যেন তোমরা পাপ থেকে বেঁচে থাকতে পারো। আত্মার পরিশুদ্ধি আনার, শরীর সুস্থ রাখার, অন্তরকে পরিষ্কার করার, পাপ থেকে বেঁচে থাকার একটা বড় মাধ্যম হচ্ছে সিয়াম। সিয়াম পালন করলে মানুষ পাপ থেকে বেঁচে থাকবে, মানুষের শরীর সুন্দর সুস্থ থাকবে এবং মানুষের মন উৎফুল্ল থাকবে। এটা সিয়ামের সামাজিক উপকার। আর যেটা শরঈ উপকার সেটা হচ্ছে ভিন্ন। পৃথিবীতে এমন কোনো আমল নেই যে আমলের ফল আল্লাহ তাআলা ফেরেশতাকে লিখতে বলেন না। 3 লক্ষ টাকা দিয়ে আপনি হজ করেন, 4 লাখ টাকা খরচ করে, এরপরও নেকিটা আল্লাহ নিজে হাতে লিখবেন না। ওটা বলবেন যে ফেরেশতা তোমরাই লিখো। তাহাজ্জুদ পড়া কাজ যতই কঠিন কষ্টকর হোক না কেন, রাত 2টায় উঠে প্রচন্ড ঠান্ডায় ওযু করে দীর্ঘ সময় ধরে সালাত আদায় করছেন, কান্নাকাটি করছেন, এরপরেও আল্লাহ তার ফলাফল নিজে হাতে লিখবেন না, নিজে হাতে দেবেন না। যাকাত দেওয়া, দান করা একটা খুব টাফ ব্যাপার, খুব কঠিন ব্যাপার। নিজে হাতে পয়সা উপার্জন করে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা এমনিতেই দিয়ে দেওয়া, দিতে বাধ্য হওয়া, এটা সহজ কথা নয়। এরপরেও আপনার এই কাজটার ফলাফল আল্লাহ তাআলা নিজে হাতে লিখবেন না। সিয়ামই একটা আশ্চর্য ইবাদত যে আল্লাহ তাআলা বলছেন সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দেব। এইভাবে বাক্য তিনি আর কোন ইবাদতের ব্যাপারে বলেননি। অবশ্যই এ কথাও তিনি বলেননি যে প্রতিদান কি দিবেন, শুধু বলেছেন যে প্রতিদান আমি নিজে হাতে দিব। কি প্রতিদান দিবেন
এ কথা তিনি উল্লেখ করেননি। আমরা অবশ্য এখানে একটা কথা স্পষ্ট হয়ে যেতে পারি যে প্রতিদান কি দিবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা বলেন, আদাবতুল ইবাদিয়াস সলিহিনা, আমি আমার ভালো বান্দাদের জন্য এমন কিছু রেডি করে রেখেছি, আমি আমার ভালো বান্দাদের জন্য এমন কিছু প্রস্তুত করে রেখেছি, মা রাত আইনুন, মানুষের চোখ কোনোদিন দেখেনি, অমা সামিয়াত উজনুন, মানুষের কান কোনোদিন শোনেনি, অমা খাতারাবে কালবে ওয়াসার, মানুষের অন্তর কোনোদিন ভাবেনি। মানুষের চোখ পৃথিবীতে অনেক কিছুই দেখেছে, মানুষের কান পৃথিবীতে অনেক কিছুই শুনেছে, মানুষের পরিকল্পনা অনেক কিছুই হয়। এরপরেও জান্নাত একটা আশ্চর্য ধরনের জায়গা, যেমন জায়গা মানুষ কোনোদিন ভাবতে পারেনি, মানুষ কোনোদিন দেখেনি, মানুষ কোনোদিন কানেও শোনেনি। যে মানুষের বসবাসের জন্য এত উন্নত মানের ব্যবস্থাপনা হতে পারে, এটা মানুষ কোনোদিন অন্তরেও ভাবেনি। আল্লাহ তাআলা এটাই ব্যবস্থা করেছেন। তিনি যেটা বললেন যে আমি তার প্রতিদান দিব, তিনি এটাই প্রতিদান দিবেন। এই জন্যই সিয়ামের ইবাদতটি ভিন্ন ধরনের ইবাদত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসিয়ামু জুন্নাহ, সিয়াম হচ্ছে বিপদ থেকে বাঁচার মাধ্যম, ও হিসনুন হাসিনুন, এবং একটা মজবুত দুর্গ। সিয়াম হচ্ছে বিপদ থেকে বাঁচার মাধ্যম এবং একটা মজবুত দুর্গ, যে দুর্গ ভেদ করে কোনো কিছু ঢুকতে পারে না। এমন একটা আশ্রয় স্থল সিয়াম, যেখানে কোনো বিপদ যেতে পারে না। মানুষ যদি সিয়াম পালন করে তাহলে সে জান্নাতে যাওয়ার জন্য এমন একটা দুর্গে ঢুকে গেল, যে দুর্গকে ভেদ করে কোনো শত্রু প্রবেশ করতে পারবে না। অর্থাৎ সিয়ামের বিনিময় জান্নাত, এ ব্যাপারে সে চূড়ান্ত থাকবে যে ও জান্নাত পাবেই। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি একদা বললাম, আমি বললাম, মুরনি আলা আমালিন, আল্লাহ রাসূল আমাকে একটা কাজের কথা বলেন যার বিনিময় জান্নাত, আমাকে একটা কাজের কথা বলেন যার বিনিময় জান্নাত। তখন আল্লাহ রাসূল বললেন, উমামা আলাইকা বিসসাম ফাইন্নাহু লা মিসলা লাহু, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের দৃষ্টান্ত কোনো ইবাদত নেই। ফির রিওয়ায়াতিন, অন্য এক বর্ণনায় এসেছে আল্লাহ রাসূল বলছেন, উমামা আলাইকা বিসসাম, তুমি সিয়াম পালন করো, ফাইন্নাহু লা ইদলা লাহু, ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। একবার তিনি বললেন ইবাদতের জগতে সিয়ামের দৃষ্টান্ত কোনো ইবাদত নেই, একবার তিনি বললেন ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। সে পৃথিবীতে যে ইবাদতই হোক না কেন, এমন কোনো ইবাদত পৃথিবীতে নেই যেটা সিয়ামের সমপর্যায়ের হতে পারে। আমরা এই বিষয়টি আরো বিভিন্ন বর্ণনায় এভাবে স্পষ্ট হতে পারি যে, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসসিয়ামু ওয়াল কোরআন ইয়াশফানি ইয়াউমাল কিয়ামা লিন-নাস, বিচারের মাঠে সিয়াম এবং কোরআন মানুষের পক্ষে কথা বলবে। আমরা এই বৈঠকে বিচারের মাঠ বুঝাতে অক্ষম। বিচারের মাঠ কত জটিল, সেই দিন কেউ যদি আমার পক্ষে কথা বলে তাহলে তা কত বড় সুবিধে, তা এখন বোঝানো যাবে না। কেন? এখন আমরা মূলত কিয়ামত বুঝি না। যেহেতু কিয়ামত বুঝি না, এটা কত বড় কঠিন, কাজেই এই দিনে পক্ষে কেউ কথা বলবে, এটা কত বড় সুবিধে, এটাও বোঝা যাবে না। যদি বুঝতে পারতাম কিয়ামত কত জটিল, তাহলে পক্ষে কথা বলাটা কত সুবিধে, এটা আঁচ করতে পারতাম। আমরা তো মানুষ মাত্র, খায়, পেশাব পায়খানা করি, দিন কাটাই। কে ধর্মের কর্মের দাম দেয়? মসজিদ থেকে বের হয়ে যাব, ধর্ম শেষ। বাড়িতে ঢুকে আহাল পরিবার নিয়ে, ছেলে মেয়ে নিয়ে, টিভি নিয়ে, মোবাইল নিয়ে, সবাই নিজ নিজ কর্মে মত্ত, ব্যবসা বাণিজ্য, সব নিজ কর্ম।
ধর্ম নিয়ে মানুষ চিন্তা ভাবনা করে না, করা প্রয়োজনও মনে করে না। দিন যত যাবে মানুষের টাকা পয়সা তত বেশি হবে, দিন যত যাবে মানুষের টাকা পয়সা তত বেশি হবে। বাংলাদেশে মানুষ বেশি হতে হতে যদি মানুষ মানুষের উপরে কাঁধের উপরে চড়ে থাকে, তবুও টাকা এত বেশি হবে, একদিন মানুষের টাকা নেওয়ার মতো মানুষ থাকবে না। এই কথা আল্লাহ রাসূল বলেছেন। তিনি এই কথা বুঝাতে গিয়ে বলেছেন যে একটা গাভীর দুধ খাবে একটা গ্রাম, আর একটা ডালিম খাবে একটা বংশ। আমরা 15 বছর আগে একটা ডালিম দেখেছি 2 ছটাক, এখন বাজারে একটা ডালিম দেখি 1 কেজি। 10 থেকে 15 বছর আগে গাভীর দুধ হতো হাফ কেজি থেকে 3 কেজি, এখন একটা গাভীর দুধ হয় 3 কেজি থেকে 40 কেজি। 15 বছরের ব্যবধানে যদি একটা গাভী 3 কেজি থেকে 40 কেজি দুধ দিতে পারে, তাহলে 50 বছর পরে একটা গাভী কত দুধ দিবে তা মানুষ এখন জানে না। 20 বছর পূর্বে মানুষের জানা ছিল না যে মোবাইল ফাংশনে মিনিটে 4 টাকা ইনকাম হয়। একটা মোবাইলে মিনিটে যদি 2 টাকা ইনকাম হয়, তাহলে 24 ঘন্টায় কত ইনকাম হয় তা মানুষ ভালোই বুঝে। এটা 20 বছর আগে এভাবে ইনকাম হতো, এটা মানুষের জানা ছিল না। কি জিনিস সেটা, যেটা 2 মিনিট ব্যবহার হলে 4 টাকা ইনকাম হবে, 2 মিনিট ব্যবহার হলে 40 টাকা ইনকাম হবে, এটা মানুষ 20 বছর পূর্বে ভাবেনি, ভাবার কোনো পথ ছিল না। 20 বছর পরে আরো কত পথ বের হবে তা মানুষ এখন জানে না। সেই দিন যেদিন বের হয়ে যাবে সেই দিন বুঝবে ঠিক তো ইনকামের পথ ঠিকই আছে। টাকা যত বেশি হবে মানুষ অন্যায় তত বেশি করবে, মানুষ তত বেশি সীমা লঙ্ঘন করবে, মানুষ তত দিন ধর্ম থেকে সরে যাবে, মানুষ দিন ধর্মকে মূল্যায়ন করে না। বিচারের মাঠে কোরআন এবং সেম পক্ষে কথা বলবে। কোরআন আপনার পক্ষে বলবে, রব্বি মানাতুহুন নাওমা বিল লাইলি ফাশাফিনি ফিহি, প্রতিপালক আমি এই লোকটাকে রাতে ঘুম থেকে বিরত রেখেছি, এই লোকটার ব্যাপারে তুমি আমার সুপারিশ গ্রহণ করো, একে তুমি জান্নাতে দাও। এটা কোরআন বিচারের মাঠে বলবে, এইভাবে হুবাহু বলবে যে আমি একে রাতে ঘুম থেকে বিরত রেখেছি। আচ্ছা, আপনার জীবনে একদিন কি মনে পড়ে যে রাতে আপনি ঘুম থেকে উঠে জেগে কিছু কোরআন তেলাওয়াত করেছেন? এটা আপনার মনে হয় না, খুঁজে পাবেন না আপনি। অথচ রাতে উঠে 2 ঘন্টা 1 ঘন্টা জেগে অনেক কাজ করেছেন। সফরে যেতে হবে তার প্রস্তুতি নিয়েছেন, ব্যবসা বাণিজ্যে হিসাব ভুল আছে তা উঠে ঠিক করেছেন, কিন্তু পুরো পিছনের সময়টি যদি খুঁজে দেখেন তো রাতে ঘুম থেকে উঠে 1 ঘন্টা কোরআন তেলাওয়াত করেছেন, এটা আপনি খুঁজে পাবেন না। আল্লাহ রাসূল বলছেন বিচারের মাঠে সিয়াম বলবে প্রতিপালক, বিচারের মাঠে কোরআন বলবে প্রতিপালক আমি এই লোকটাকে রাতে ঘুম থেকে বিরত রেখেছি, এ আমাকে তেলাওয়াত করছিল, আমাকে পড়েছে, অতএব তুমি এই লোকের ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করো, একে জান্নাতে দাও। আল্লাহ তাআলা বলবেন ঠিক আছে কোরআন, তোমার কথা মেনে নিলাম, আমি একে জান্নাতে দিলাম। সিয়াম বিচারের মাঠে বলবে রব্বি মানাতুহু তামা অশাহওয়াতা বিন্নাহারে ফাশাফিনি ফিহি, প্রতিপালক আমি এই লোকটাকে দিনে 2টা কাজ করতে দিনি। সিয়াম রোজা বিচারের মাঠে আল্লাহর সামনে বলবে আল্লাহ আমি এই লোকটাকে দিনে 2টা কাজ করতে দিনি, একটা খাদ্য খেতে দিনি আর একটা প্রবৃত্তি অনুযায়ী চলতে দিনি, মনের ইচ্ছা অনুযায়ী চলতে দিনি। এই লোকটাকে আমি 2টা কাজ থেকে ঠেকিয়ে রেখেছি, অতএব তুমি আমার কথা শোনো, একে জান্নাতে দাও। আল্লাহ তাআলা বলবেন ঠিক আছে আমি তোমার কথা শুনে নিলাম, একে আমি জান্নাতে দিলাম। অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহর রাসূল বলছেন যে সিয়াম বিচার মাঠে এভাবে কথা বলবে, তার কথাতে থাকবে যে সিয়াম বিচার মাঠে বলবে 2টা কাজ থেকে আমি বিরত রেখেছি। এই কথাই আল্লাহ তাআলা বিচারের মাঠে বলবেন, আর এই কথা আল্লাহ তাআলা সিয়াম পালনের ব্যাপারে এখন বলছেন, সর্বদা বলছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, এর নাম হাদিসে কুদসি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন
আমাল ইবনে আদম ইজাফুল হাসানাতু বিআশারি আমসালিহা, আদম সন্তানের নেকি 10 থেকে 700 পর্যন্ত আরো বাড়তে থাকে, এটা আমি বাড়াই। আদম সন্তান 1 নেকি করলে ওটা আমি 10 লিখি, আমি 1 লিখতে দিই না। 1 নেকি করলে ফেরেশতাকে বলি ওটা 10 লিখো, আর এটা বাড়াতে থাকি 700 আরো বেশি। এই কথা বলতে বলতে আল্লাহ রাসূল একদা বলছেন যে তোমরা ঘোড়ার বাচ্চা পালো না, ঘোড়ার বাচ্চাকে পালতে পালতে দেখো যে ছোট থেকে বড় হয়ে যায়। ঘোড়ার বাচ্চা তোমরা যেভাবে লালন পালন করে ছোট থেকে বড় করে তোলো, আমি আদম সন্তানের নেকিকে ওইভাবে বেশি করে বাড়াতে থাকি। এটা তো সৌদি আরবের ভাষা, এটা যদি বাংলাদেশে হতো কথাটা, তাহলে আল্লাহ রাসূল বলতেন এই যে তোমরা মহিলারা ছাগলের মুরগির বাচ্চাকে খাওয়ার ছড়বড় করছে ছোট ছোট চাউল দিয়ে, এটা মহিলারা খুব ভালো বুঝে। চাউল দিয়ে আরো কত খাবার দিয়ে বাচ্চাগুলিকে ছোট থেকে বড় করে তোলে, ধীরে 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 বাচ্চাগুলি বড় হয়ে যায়। তাহলে বাংলাদেশের কথা হলে হয়তোবা তিনি এভাবে বুঝাতেন। আমাদের দেশে তো ঘোড়া কম, উট কম, এ দেশের এই ভাষা হলে আমাদের জন্য সহজ হতো। এরপর আমরা বুঝি যে যারাই পশু প্রাণীর বাচ্চা লালন পালন করে তারাই বুঝে যে ভালো করে খাওয়ালে ওটা বাড়তে থাকে। আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ তাআলা মানুষের নেকিকে এইভাবে বাড়াতে থাকে 10 থেকে 700 পর্যন্ত আরো। এরপর আল্লাহ তাআলা বলছেন ফাইনা সম, তবে সেম এমন নয়, ফাইনা লি, সেম হচ্ছে আমার ব্যাপার, ওয়ানা আজিজি বিহি, আমি প্রতিদান দিয়ে থাকি। সেমের নেকি এভাবে বাড়ে না, সেমের কোনো নেকি নেই। সেম পালন করলে 10 নেকি হবে কি 50 নেকি হবে এ কথা আল্লাহ রাসূল বলেননি। অনেক জায়গাতে নেকি উল্লেখ আছে। 12 রাকাত নফল সালাত আদায় করলে আমার জন্য প্রতি 12 সমান জান্নাতে একটা ঘর তৈরি করা হবে, এ দেখেন নেকি উল্লেখ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি অসুস্থ মানুষকে দেখতে যায় তাহলে 70,000 ফেরেশতা তার পক্ষে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, কাজে নেকি পাওয়া যায়। আল্লাহ রাসূল বলছেন কেউ যদি মানুষকে মাটি দিতে যায়, কবর দিতে যায়, জানাজা কবর দেওয়া পর্যন্ত থাকে, তাহলে 2 কেরাত নেকি পাবে, 1 কেরাত সমান উহুদ পাহাড়ের সমান। তাহলে অন্যান্য কর্মের একটা নেকি উল্লেখ আছে, কিন্তু সিয়ামের কোনো নেকি উল্লেখ নেই। সিয়ামের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। কেন কেন আমি দিব? ওই কথা আবার আল্লাহ তাআলা বলছেন ওয়ালা আজলি ইয়াদা তামাহু ওয়া শাহওয়াতাহু, আমার কারণেই তো 2টা জিনিস ত্যাগ করেছে। যে কথা সিয়াম বলে বিচারের মাঠে বলবে, সে কথা আল্লাহ তাআলা বলছেন। যে কথা সিয়াম বিচারের মাঠে বলবে, সিয়াম কথা বলতে পারবে। যদি আপনি সিয়ামের কোনো আকার আকৃতি দেখতে পাচ্ছেন না, বইয়ে লেখা আছে সিয়াম একটা আরবি শব্দ, আরবি শব্দটাকে বাংলাতে লেখা আছে, আপনি তার আকার আকৃতি দেখতে পাচ্ছেন না, কিন্তু সিয়াম কথা বলবে। যাকে দেখা যায় না তার কথা শোনা যায়, এর জন্য আপনি সাক্ষী অনেক। মোবাইলে কে কথা বলছে তা দেখা যায় না, কিন্তু কথা ঠিকই শুনতে পাচ্ছি। সিয়াম কথা বলবে। আর আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ সর্বদা বলছেন যে আদম সন্তানকে আমি সিয়ামের প্রতিদান নিজ হাতে এই জন্য দিব যে আমার কারণে 2টা জিনিস ত্যাগ করেছে, এক খাদ্য আর এক প্রবৃত্তি। খাদ্য ত্যাগ করা বড় কথা নয়, খাদ্য ত্যাগ করা সহজ, কিন্তু প্রবৃত্তি ত্যাগ করা খুবই কঠিন। প্রবৃত্তি ত্যাগ করা খুবই কঠিন। প্রবৃত্তি ত্যাগ করা খুবই কঠিন। প্রবৃত্তি কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুজবাতিন নার বিশাহওয়াত হুজবাতিল জান্নাত বিল মাকারিহ, নিয়ম নীতি দ্বারা জান্নাত ঘেরা আছে আর প্রবৃত্তি দ্বারা জাহান্নাম ঘেরা আছে। প্রবৃত্তির বিনিময় জাহান্নাম, প্রবৃত্তির বিনিময় জাহান্নাম। নিয়ম নীতি দ্বারা জান্নাত ঘেরা আছে আর প্রবৃত্তি দ্বারা জাহান্নাম ঘেরা আছে। প্রবৃত্তি কি জিনিস? মানুষের জীবনে ইচ্ছা মতো চলাই হচ্ছে প্রবৃত্তি।
মানুষের জীবনে ইচ্ছে মতো চলাই হচ্ছে প্রবৃত্তি। ঘুম থেকে উঠে সুন্দর করে দাড়ি চেঁচে ফেলা, এটা হচ্ছে প্রবৃত্তিকে মেনে নেওয়া। মিথ্যা কথাই ব্যবসা বাণিজ্য করা, এটা হচ্ছে প্রবৃত্তিকে মেনে নেওয়া। সুদ ঘুষ এইসব পাপে জড়িত থাকা, এটা হচ্ছে প্রবৃত্তিকে মেনে নেওয়া। নারীদের নগ্ন পোশাকে চলা, এটা হচ্ছে প্রবৃত্তিকে মেনে নেওয়া। এই ছেলে বসো। আজান হওয়ার পরে কোনো ব্যক্তিগত কোনো কথা চলবে না। যদি কোনো কথা বলতে হয় তাহলে হাতে বলতে হবে, মুখে নয়। আজান হওয়ার পরে কারো ব্যক্তিগত স্বাধীনতা চলবে না। নিতান্তই কোনো জরুরি প্রয়োজন হলে ইমামের সাথে বলতে হবে, নইলে মুখ বন্ধ করে কাজ করতে হবে, নইলে কাজ থাক। কাজ বন্ধ থাক তাতে আসে যায় না, কিন্তু আপনার স্বাধীনতা চলবে না। এর নাম ইবাদত। ইবাদত একজন মানুষের নীতিতে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজান হওয়ার পর থেকে নিয়ে খুতবা শেষ পর্যন্ত কথা বলা আল্লাহ রাসূল নাকচ করেছেন। কোনো কথা চলবে না। কেউ যদি কাউকে বলে যে চুপ থাকেন, এই কথাটাকে তিনি অন্যায় বলেছেন, বলছেন যে এটা অন্যায়। এটা একটা অতিরঞ্জিত কথা যে তুমি চুপ থাকতে বললে কেন? তুমি চুপ থাকতে বলবে না, চুপ থাকতে বলাও অপরাধ। এত কঠিন ব্যাপার। তবে ইমাম যদি কাউকে কিছু দেখতে পাই তাহলে তিনি বলতে পারেন, বা কোনো প্রয়োজন মনে করলে ইমামের সাথে যিনি খুতবা দিচ্ছেন তার সাথে বলা যায়। ব্যক্তিগত কোনো কথা চলে না। প্রবৃত্তির অনুসরণ করলে জাহান্নাম হবে। প্রবৃত্তির অনুসরণ করে নেকি সিয়াম তাকে পাপ থেকে ঠেকাতে পারবে না। যদিচ আমরা জানি যে সিয়াম একটা ব্যতিক্রম ইবাদত। একাধিক হাদিস প্রমাণ যে সিয়াম একটা ব্যতিক্রম ইবাদত। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাত লা সামনে তাবাব মিনহা বাবুন ইসামুর রায়ান। জান্নাতের 8টি দরজা, মানে 8টি জান্নাত, মানে 8টি দরজা। জান্নাতে একটি দরজা 8টি, তার মানে জান্নাতের মান ভিন্ন। এক একটা জান্নাতের এক একটা মান। সব দরজা থেকেই ফেরেশতা ডাকবেন মানুষকে, এই দরজা দিয়ে প্রবেশ করো। সিয়াম পালনকারী যারা, তাদের জন্য একটা দরজা আছে। ওই দরজা দিয়ে ফেরেশতারা ডাকবেন যারা সিয়াম পালনকারী, তারা এইদিকে আসুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা দাখালা আখিরুহুম উগলিকা ওয়া লাম ইয়াদখুল আহাদুন মিনহু। সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে এই দরজা বন্ধ করা হবে। এই দরজা দিয়ে আর কোন ইবাদতের ভিত্তিতে ঢুকতে পাবে না। হজ পালনকারীর একটা দরজা আছে। হজ পালনকারীর শেষ ব্যক্তি ঢুকলে দরজা বন্ধ করা হবে, এই কথা আল্লাহ রাসূল বলেননি। যারা সালাত আদায় করে, তাহাজ্জুদ পড়ে, তাদের জন্য একটা দরজা আছে। সালাত আদায়কারী তাহাজ্জুদ পড়া ব্যক্তির শেষ ব্যক্তি ঢুকে গেলে সেই দরজা বন্ধ করা হবে, এই কথা আল্লাহ রাসূল বলেননি। যারা দান খায়রাত করে, তাদের জন্য একটা দরজা আছে। দান খায়রাতকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে এই দরজা বন্ধ করা হবে, এই কথা আল্লাহ রাসূল বলেননি। আল্লাহ রাসূল বলছেন, সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে এই দরজা বন্ধ করা হবে। এই দরজা দিয়ে আর কোনো মানুষ প্রবেশ করতে পাবে না। আপনাকে আমি কি দিয়ে বুঝাই সিয়াম কেমন ইবাদত? আপনাকে আমি কি দিয়ে বুঝাই সিয়াম কত ব্যতিক্রম ধরনের ইবাদত? ইবাদতের জগতে সিয়ামের তুলনায় কোনো ইবাদত নেই। এই জিনিসটি আপনাকে বুঝানোর জন্য আমরা প্রাণপণে চেষ্টা করছি, এবং এই বিষয়ে আপনাকে আগ্রহী হয়ে আমরা নফল সিয়াম পালনের জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহু ওয়াজহানিন নারি সাবিনা খারিফান। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম পালন করে, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম পালন করে, তাহলে তাকে জাহান্নাম থেকে
70 বছরের পথ দূরে সরানো হবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বাদা মিনহু নারা জাহান্নাম মাসিরাতা মিয়াতে আম। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম পালন করে, তাহলে তার থেকে জাহান্নামকে 100 বছরের পথ দূরে সরিয়ে দেওয়া হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ জালাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারে খান্দাক কামা বাইনাস সামাই ওয়াল আরজ। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম পালন করে, তাহলে তার মাঝে আর জাহান্নামের মাঝে একটা গর্ত খনন করা হবে, যে গর্তের ব্যবধান হবে আকাশ জমিনের ব্যবধান, অর্থাৎ 500 বছরের পথ। অত্র 3টি হাদিসের বিবরণে আমরা এইভাবে বুঝতে পারি যে, একটি হাদিসে বোঝা গেল কেউ যদি একদিন সিয়াম পালন করে, তাহলে সে জাহান্নাম থেকে সরে যাবে 70 বছরের পথ। একটা হাদিসে আমরা অবগত হলাম যে, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম পালন করে, তাহলে তাকে জাহান্নাম থেকে সরিয়ে দেওয়া হবে 100 বছরের পথ। আরেকটা হাদিসে আমরা অবগত হলাম যে, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম পালন করে, তাহলে সে জাহান্নাম থেকে সরে যাবে 500 বছরের পথ। জমিন থেকে মাটির আকাশের ব্যবধান 500 বছর, আকাশ থেকে জমির ব্যবধান 500 বছর, জমিন থেকে আকাশের ব্যবধান 500 বছর। অত্র 3টে হাদিসের সারমর্ম এটাই যে, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম পালন করে, তাহলে সে বিনিময়ে জান্নাত পাবেই। ফরজ সিয়াম পালন করা সেটা ভিন্ন জিনিস। সে ফরজ সিয়াম পালন করতে আপনি বাধ্য, কিন্তু আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যা করতে চাচ্ছেন তা নফল সিয়াম। আপনি নফল সিয়াম পালন করে আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করুন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়াসুমু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমুল ইসনাইন ওয়াল খামিস। আল্লাহর রাসূল বৃহস্পতিবার এবং সোমবার এই 2 দিন সিয়াম পালন করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বৃহস্পতিবার এবং সোমবার এই 2 দিন সিয়াম পালন করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুরাজুল আমাল ইলাল্লাহ তাআলা ইয়াউমুল ইসনাইন ওয়াল খামিস। বৃহস্পতিবার এবং সোমবার মানুষের সাপ্তাহিক রিপোর্ট আল্লাহর দরবারে পেশ করা হয়। বৃহস্পতিবার এবং সোমবার মানুষের সাপ্তাহিক আমল ভালো মন্দ আল্লাহর দরবারে পেশ করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ানা উহিব্বু, আমি ভালোবাসি, আইয়ুরাজা আমালি ওয়ানা সায়েম, আমার আমলগুলি আল্লাহর দরবারে পেশ করা হোক, তখন আমি সিয়াম অবস্থায় আছি, রোজা অবস্থায় আছি, আল্লাহ এটা দেখুক। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা এখনো অত্র হাদিসটি স্পষ্টভাবে বুঝাতে পারিনি। অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় যে, আল্লাহ রাসূল বলছেন, সাপ্তাহিক রিপোর্ট মানুষের পাপ এবং নেকি বৃহস্পতিবার এবং সোমবার আল্লাহর দরবারে পেশ করা হয়। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃহস্পতিবার এবং সোমবার সিয়াম পালন করতে ভালোবাসতেন, এই জন্য যে আমাদের নবী বলতেন যে, আমার আমলটা যখন তার দরবারে পেশ করা হবে, তখন তিনি দেখুক যে আমি রোজা আছি। আমি মনে হয় ভালোভাবে বুঝাতে পারলাম না। এরপরেও তিনি শাবান মাসে বেশি সিয়াম পালন করতেন। শাবান মাসে বেশি সিয়াম পালন করার বিষয়টি কেন? শাবান মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়, রাসূলের জানা ছিল না সেই দিন কোন দিন, তাই তিনি বেশি বেশি শাবান মাসে সিয়াম পালন করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা ইয়াসুমু শাবানা কুল্লাহু ওয়া ফি রিওয়ায়াতিন ইয়াসুমু শাবানা ইল্লা কালিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবরণ, আল্লাহ রাসূল পুরো শাবান সিয়াম পালন করতেন। অন্য এক বর্ণনায় বোঝা যায় যে 2-1টা বাদ দিতেন, অন্য এক বর্ণনায় বোঝা যায় যে শেষের দিকে ছেড়ে দিতেন, যাতে করে শাবান রমজানের সাথে মিলে না যায়। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ ইয়াসুমু শাহরাইন মুতাতাবিআইন ইল্লা রমজান ও শাবান। আল্লাহর নবী পরস্পর 2 মাস সিয়াম পালন করতেন না, পরস্পর 2 মাস সিয়াম পালন করতেন না, তবে শাবান এবং রমজান
পুরো শাবান, পুরো রমজান আল্লাহ রাসূল সিয়াম পালন করতেন। অন্য বর্ণনা এসেছে তবে তিনি শাবানকে রমজানের সাথে লাগিয়ে দিতেন না, শেষের দিকে দুই একটা বন্ধ রাখতেন। কেন? শাবান মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়। আল্লাহ রাসূল বলছেন, আমিও চাই আমার যখন বাৎসরিক রিপোর্ট আল্লাহর দরবারে পেশ করা হবে তখন আল্লাহ আমাকে দেখুক যে আমি সিয়াম অবস্থায় আছি। তবে কোন দিন রিপোর্ট পেশ করা হয় এ কথা আল্লাহ রাসূলের জানা ছিল না। এই জন্য তিনি পুরো শাবান সিয়াম পালন করার চেষ্টা করতেন, যাতে করে রিপোর্টটা ফাঁক না পড়ে যে সিয়াম অবস্থায় হলো না, এটা যেন না হয়। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানা ছিল না শাবান মাসের কোন দিন বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়। এ কারণে তিনি পুরো শাবান সিয়াম পালন করতেন এই দিনটাকে ধরার জন্য, যাতে করে তার আমলটা আল্লাহর দরবারে পেশ করা হবে এবং তিনি সিয়াম থাকবেন। কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের এসব এক শ্রেণীর আলেম ওলামা জেনে নিল এই দিন 15ই শাবান, তাই তারা অফিস, আদালত, কোর্ট কাচারি, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে রোজা থাকে। তারা কিভাবে জেনে নিল সেদিন 15ই শাবান, যেদিন রাসূলের জানা ছিল না? একটা আশ্চর্য কথা। 15ই শাবানে তারা সিয়াম পালন করে, এটা একটা মিথ্যা আমল। 15ই শাবান সিয়াম পালন করে পাপ হবে, নেকি হবে না। আপনি নিশ্চিত বিশ্বাস করুন 15ই শাবান সিয়াম পালন করলে পাপ হবে, নেকি হবে না। 15ই শাবান সিয়াম পালন করলে রাসূলকে অপমান করা হবে। যারা অন্যান্য মাসে 13, 14, 15 সিয়াম পালন করে তারাই 15ই শাবান সিয়াম পালন করতে পারে, তাছাড়া নয়। বিশেষভাবে যারা শাবানের সিয়াম পালন করে তাদেরকে প্রথম শাবান থেকে নিয়ে 15, 20, 25 পর্যন্ত চালিয়ে যেতে হবে। এটা অভ্যাসে হতে হবে, আপনার জীবনের জন্য জরুরি। আপনি যেমন বৃহস্পতিবার, সোমবার সিয়াম পালন করছেন রোজা অবস্থায়, রিপোর্টটা আল্লাহর দরবারে পেশ করার জন্য, অতএব শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করুন রোজা অবস্থায় রিপোর্টটা পেশ করার জন্য। ইনশাআল্লাহ আপনি সেই দিন পেয়ে যাবেন। সম্মানিত মসজিদের মুসল্লি, 15ই শাবান সিয়াম পালন করা বিষয়টি মিথ্যে। এ ব্যাপারে যত হাদিস আছে সবই জাল ও জয়ীব। এই 15ই শাবান সিয়াম সম্পর্কে প্রায় এদেশের মাটিতে 200 মানুষের বানানো হাদিস আছে। যেমন ভাবে কোরআন মাজিদ 30 পারা নয়, কোরআন মাজিদ 90 পারা, এর প্রমাণে মানুষের বানানো প্রায় 2000 জাল হাদিস আছে। ঠিক তেমনি 27শে রজব সিয়াম পালন করার ব্যাপারে 30টি জাল হাদিস আছে। 27শে রজবে সিয়াম পালন করলে পাপ হবেই, নিশ্চিত হবে, অবধারিত হবে, হতে হবে। আল্লাহ রাসূল বলেছেন পাপ হবে, অতএব হবেই। 27শে রজব সিয়াম পালন করলে পাপ হবেই। 15ই শাবান সিয়াম পালন করলে পাপ হবেই, নিশ্চিত হবে, অবধারিত হবে। নবী বলেছেন, অতএব হবেই হবে। আপনি শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করুন, এটাই সুন্নাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহরিন কাসিয়ামিদ দাহরে। কেউ যদি প্রতি মাসে 3 দিন সিয়াম পালন করে, সারা বছর সিয়াম পালন করে জানে কি হয় তাই হবে। কেউ যদি প্রতি মাসে 13, 14, 15 সিয়াম পালন করে, সারা বছর সিয়াম পালন করে জানে কি হয় তাই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামারা মাজানা সুম্মা আতবাহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরে কুল্লিহি। কেউ যদি রমজান মাসে সিয়াম পালন করে তারপরে শাবানের 6টি শাওয়ালের 6টি সিয়াম পালন করে, তাহলে সারা বছর সিয়াম পালন করে জানে কি হয় তাই হবে। রমজান মাসে সিয়াম পালন করার পরে শাবানে যদি 6টি সিয়াম পালন করা হয় তাহলে সারা বছর সিয়াম পালনের নেকি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিয়াম ইয়াউমে আরাফা আতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতা আল্লাতি কাবলাহু ওয়া সানাতা আল্লাতি বাদাহু। কেউ যদি আপনার আরাফার দিন একদিন সিয়াম পালন করে তাহলে অতীতের 1 বছর এবং ভবিষ্যতের 1 বছর, 2 বছরের পাপ ক্ষমা হবে। তিনি বলেন, আতাসিবু আলাল্লাহি সিয়াম ইয়াউমে আশুরা। কেউ যদি মুহররমের 2 দিন সিয়াম পালন করে তাহলে বিগত 1 বছরের পাপ ক্ষমা হবে। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা আপনাদেরকে নফল সিয়াম পালন করার ব্যাপারে উদ্বুদ্ধ করতে বলছি। আপনি আপনার জীবনে ফিরিয়ে নিয়ে আসুন বৃহস্পতিবার, সোমবার সিয়াম পালন করার বিষয়টি। আজ থেকে আরম্ভ করুন, জীবনের বাকি সময়টুকু বৃহস্পতিবার এবং সোমবার সিয়াম পালন করতে অভ্যাসী হতে হবে।
এরপরে আপনাদেরকে আমরা উদ্বুদ্ধ করতে চাই, প্রতি মাসে 3 দিন সিয়াম পালন করুন, 13, 14, 15। কারণবশত ভুল হয়ে গেলে আসে যায় না। এর চেয়ে যদি বেশি করতে চান তাহলে 1 দিন পর 1 দিন সিয়াম পালন করুন। সবচেয়ে ভালো হবে 2 দিন পর 1 দিন করা, বা আপনি করতে পারেন দাউদ আলাইহিস সালামের সিয়াম 1 দিন পর 1 দিন। সারা বছর সিয়াম পালনের লক্ষ্যে আপনি শাবান মাসে 6টি সিয়াম পালন করুন। সম্মানিত মসজিদের মুসল্লি, আপনাকে শাবান মাস উল্লেখ করে বলছি যে শাবানের খুব একটা বেশি যায়নি, আজকে 4 শাবান চলছে। প্রথম থেকে ছুটে গেছে, সামনে বছর যেন না ছুটে এ ব্যাপারে প্রাণপণে চেষ্টা করবেন। আজকের রাত থেকে নিয়ে কিছু সিয়াম পালন করার আপনি চেষ্টা করুন। 5 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন, আপনার শরীরের পরিস্থিতি অনুকূলে যা আসে। আর আপনি মনে রাখবেন, সিয়াম একটা আশ্চর্য ইবাদত যা দিয়ে শরীর সুস্থ থাকে। আপনি যে খান, এই খাওয়া যদি বেশি হয় তাহলে আপনার শরীরে অসুখ হবেই। কেন? আপনি যেটা খেয়েছেন সেটা ভিতরে এমন কোনো মেশিন নেই যে মেশিন তাকে ডলে দেয়। আপনি যেটা খাচ্ছেন ওটা গলিয়ে দেওয়া একটা পানি দিয়ে, পানিটা পেটের ভিতরে আছে, ওটা ওখানে গেলে খাদ্যটা গলে যায়। যদি খাদ্য বেশি হয়, পানি কমে যায়, তাহলে বদহজম হবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন খাদ্য 3 ভাগে খেতে হবে, 1 ভাগ খাদ্য, 1 ভাগ পানি, 1 ভাগ খালি, তাহলে মেশিনটা ঠিক থাকবে। আর বারবার যদি পানি কমে যায় তাহলে আপনার শরীরে অসুখ হবেই, একটার পর একটা অসুখ আপনার শরীরে হতে থাকবে। এই জন্য আল্লাহ রাসূল 3 ভাগে ভাগ করে খেতে বলেছে। কিন্তু এত আইটেম তরকারি করেছেন যে অল্প অল্প করে খেতে খেতে হাদিস কখন পার হয়ে গেছে তার কোনো হিসাব নেই, মানে কুলানো যায় না। বিষয়টি খুবই জটিল। এরপরও দেখুন, যদি সম্ভব হয় আপনার পরিবারের আপনার অনুকূলে আসে, আপনি করার চেষ্টা করুন। আপনি 1 দিন সিয়াম পালন করেন, আর 1 দিন এমনি থাকলে শরীর এরকম খারাপ হবে না। সকালে উঠে এত দৌড়াদৌড়ি করা লাগবে না। আপনার স্ত্রীকে সকালে উঠে 3 মাইল দৌড়াতে হবে না। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ রাসূল বলছেন সিয়াম পালন করলে শরীর সুস্থ থাকে। কেন? ওই যে পানি যেটা কমে গেলে অসুবিধা হয়, এই পানিটা লাগে না, পেটটা খালি থাকে, তখন পানিটা জমা থাকে, তখন এই শরীরে রোগ জীবাণু আসার সুযোগ থাকে না। পানিটা যদি জমা থাকে তাহলে রোগ জীবাণু ঢুকতে পাবে না। আর পানিটা যদি বারবার কমে যায় তাহলে এটা বেশি দিন টিকবে না, এটার একটা ক্ষতি আসবেই। সম্মানিত মসজিদের মুসল্লি, আল্লাহরকে সন্তুষ্ট করার পৃথিবীতে সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সিয়াম। সিয়াম পালন করার জন্য চেষ্টা করুন। আল্লাহকে ডাকার দুনিয়াতে সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সলাত। নফল সলাত আদায় করুন, নফল সিয়াম পালন করুন। সময় সাপেক্ষে আমরা ফরজ সিয়াম সম্পর্কে বিস্তারিত সময়ে বলবো। আজকের জন্য মসজিদের সকল দিনই ভাই বোনকে নফল সিয়াম পালন করার জন্য আন্তরিকভাবে বিনীত অনুরোধ করে আজকের জুমার খুতবা এখানে শেষ করছি। আল্লাহ, আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আমাদেরকে আজকের বিবরণ অনুযায়ী নফল সিয়াম পালন করার তৌফিক দান করো। এই দাবি, এই দাওয়া, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।